আগামীকাল সরস্বতী পূজা, সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা। আর এটা হচ্ছে আমাদের প্রতিমা, এই প্রতিমা দিয়ে কালকে সরস্বতী পুজো করা হবে। এটা হচ্ছে আমাদের সরস্বতী পূজার মণ্ডপ, মণ্ডপই তো বলে এটা না? আগামীকালকে এখানে পূজা হবে। এগুলো হচ্ছে বেলুন, এখন আমরা এগুলো মণ্ডপে লাগাবো। লাগাও লাগাও। আর কেডা পূর্ব কোথায়? ব্যস্ত। কোনগুলা বড়? সমস্যা কি? এগুলো তো এত মাপ দিয়ে ফোলানো যায় না তো। কাপড়গুলো সরাইতে দিব। সরস্বতী মায়ের মন্দির আর মণ্ডপ কি কথা? মণ্ডপই তো বলে। সরস্বতী পূজা তো মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া মানে দুটা একই দিনই তো, নাকি তফাৎ আছে? একই দিনে না? ইন্ডিয়াতেও আজকে না? তুমি সাজাবে না মন্দির? হ্যাঁ, মন্দির সাজাবে না? কবি একসাথে দিয়ে দিব এখানে। দেখো ভালোই তো লাগে, খারাপ না। আচ্ছা, তোমার তো খুঁজতেছি কিভাবে দিলে সুন্দর হয়। দেখো আমরা তিনটা দিছি সামনে মোটামুটি। পর বাকিগুলো কোন দিকে দিবা? দুই সাইডে এদিকে, আর তারপর হচ্ছে এই সাইডে, আর এদিকে আর হচ্ছে এদিকে। এদিকে ওইদিকে ওইদিকে নাকি সব শুধু দিকে দিকে। তারপর মালা থাকলে ভালো হবে এইদিকে এভাবে, আর এই একটা মালা দিয়া এই একটা মালা। হ্যাঁ এই সজীব ভাই, এগুলোর নাম কি? এটা জরি জরি জরি। এগুলো না কাশি হয়ে গেছে আমার। জরি বলে এগুলো হচ্ছে জরি নাকি? আমাদের অঞ্চলের ভাষা হচ্ছে জরি। আর কি জানি বলে একটা আমার মনে হইতেছে জিলিমিলি। আচ্ছা পরে আর কোন দিকে দিব? জিলিমিলি। আর এটা চুমকা দেয় না মুখের মধ্যে, নাকি না চুমকি বলে? ঝুমকা না, চুমকি। এইগুলো পরে আমরা ভিতরে দিয়ে দিব নাকি একটা একটা করে? এদিকে একটা, এদিকে একটা, তারপর এদিক থেকে এদিকে একটা নিস্পাদ দিতে দিতে মানে গেটের মতো কি হবে? ঘন্টা বের করো তো। ঘন্টা ঘন্টা হয় না, এরকম ঘন্টা আছে। ঘন্টা বের করো তো। ঘন্টা মানে কিছু বুঝছি। ঘন্টা মানে এই যে মন্দিরে ঢোকার আগে যে ঘন্টা বাজায় না, এই ঘন্টা। অনেক তো ঘন্টা দিতে দেব টাঙ্গে। সুইদা ফাটাইতেছো তুমি? এই যে সুইদা লাগাইতেছো। বেলুন এই মাত্র 3-4টা, এর মধ্যে যদি সুই লাগে 3-4টা কেমনে? না জোড়াগুলো হিসাব করলে তিনটা মিলে তো জোর করছি। অভি তুমি টানাইবা না বেলুন? হ্যাঁ অভি মন ভালো না করে জিজ্ঞেস করলে হ্যাঁ দেশে হাসে। তুমি কাজ করবে না? বেলুন লাগাইবে না? শ্রীহানকে চেনেন না? শ্রীহান হচ্ছে আমার বাবাই, মানে হচ্ছে আমার বাইপু, ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে। চিত্রদীপ তালুকদার শ্রীহান। আর হলো পূর্বা, সে বাড়ির বড় মেয়ে না ছোট মেয়ে? মেজো মেয়ে। কি দেখা যায় না? সুই গাঁথতে পারবো তুমি? এই যে গাচ্ছি। আচ্ছা হচ্ছে সজীব তালুকদার। সজীব কি সে মেজো না ছোট? আর তার একটা চ্যানেল আছে কি জানি, মৃত্তিকার প্রেমিক। আজকে কত তারিখ বাংলায়? বাংলা 1 তারিখ সম্ভবত না? তুমি জানো না আবার পূজা করতেছো তো কেমনে? তুমি তো পঞ্জিকাই দেখছো না?
নাকি পুরোহিতের উপর নির্ভরশীল, যে পুরোহিত যা বলে তাই, যদি বলে আজকে পুজো তাহলে আজকে? ইংলিশটা 3 ফেব্রুয়ারি, ইংরেজি মাসের 3 ফেব্রুয়ারি পূজা, মানে আগামীকালকে পূজা। ইংরেজি 3 তারিখ, ইংলিশটা তো সবাই মনে রাখেন, কিন্তু বাংলাটা আসলে সবাই মনে রাখেন ওরকম ভাবে। কি হইছে একটা কোশ্চেন না কই এদিকে আগে নিপা লাগাইতে কি একটা ফাটাইছে বলে না, যে সজীব না পারে ওটা কিনা? পারতো না। এই বিষয়ে অভিজ্ঞ নাকি? অভিজ্ঞই, অনেকগুলো লাগাইছি। তুমি বেলুন লাগাইবে না? সুতার কই সুতার? রেহান, বেলুন লাগাইবে না তুমি? সুতার লাগবে সুতার। বেলুন। এই হচ্ছে আমাদের মণ্ডপের অর্থাৎ মন্দিরের, অস্থায়ী মন্দিরে যদিও এটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বারান্দার মধ্যে। এটা হচ্ছে প্রতিমা যেখানে রাখা হবে, অর্থাৎ এখানেই প্রতিমাটা রাখা হবে, এই জায়গাটাতে। এটা হচ্ছে সজীব নগরের সামনে তুলসী দেবীর গাছ, সুন্দর করে খুব সাজিয়েছে তুলসী মেদিটা হরে কৃষ্ণ দিয়ে, এবং 3টে মূর্তি আছে এখানে, খুবই সুন্দর, ভালো লাগে দেখতে। আর পাশেই রয়েছে মহাদেবের ছবি, এবং এটা খুব সুন্দর করে চারদিকে পাকা করে দেওয়া হয়েছে। এবং যে গাছটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে বেল গাছ, অনেক সুন্দর, অনেক বড় বেল গাছটা। আর এটা হচ্ছে তুলসী দেবীর গাছ। কালকে রাত পোহালেই সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। আর ওইদিকে দেখি সাজানোর কি অবস্থা। সজীব কদ্দূর? জরিগুলো লাগাইবে না? এটা জরিই বলে নাকি? হ্যাঁ জরি। জলকি জরি তো আমাদের তো জানি তো। এগুলো লাগাইতে হবে না? এগুলো তো অনেক চিকচিক করে। চিক করে বলি কোথা নাই কাদা। রাত্রের মধ্যেই মন্দিরের কাজ শেষ করতে হবে। সকালে একদম সকালে তো সময় না, একদম সকাল সকাল কালকে পুজো তো। একদম সকালে 8টা থেকে শুরু, না 10টা 15 না, হ্যাঁ 10:30 পর্যন্ত। 10টা 25 30-এর ভিতরে পুজো শেষ। হুম। আমিও চাইছিলাম বাড়িতে পুজো করার জন্য, কিন্তু পুরোহিতদের এত মানে কাজের চাপ, মানে বলছে সময় নাই। হ্যাঁ, তখন আসলে বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে, কিছু করার নাই, কারণ পুরোহিত ছাড়া তো পুজো করা সম্ভব না। পরে ভাবলাম তাহলে নিপদের বাড়িতে চলে আসি, নয়তো আমাদের বাড়িতে করতাম। আগে থেকে এটা পরিকল্পনা ছিল, কিন্তু পরে পুরোহিতের কারণে পরিকল্পনাটা বাদ দিতে হলো। ব্লেড লাগবে কেন? পাইনা খুঁজে বেলুন আরো ফলাইতে গো? হ্যাঁ লাগবে তো, কটা লাগবে? আরো লাগবো। অনেকগুলো লাগবে। এদিকে দিতে হবে, যেদিকে, আর ভিতরে দিতে হবে না সজীব? হ্যাঁ। ভিতরে দিতে হবে। এটা উঠাকে। এটা উঠাকে, উঠা লাগে না? কাপড়টা হয়তো বাদ থেকে এরকম হয়েছে। ঠিক আছে, না একটু বড় করব? না ঠিক আছে তো, এইগুলার সাইজ করো যেগুলো দেওয়া আছে, এগুলো সজীব ঠিক আছে? মিডিয়াম সাইজ। হ্যাঁ চলবো। একটা করলাম। এই জন্য আরো আছে আমার হাতে। আমার পকেটে একটা আছে, এটা শেষ করে দিই। অভিমন্য। এগুলা ফুটায়ও না, হ্যাঁ অভি? ফুটায়ও না এগুলা। দেখি আমরা অভিমন্য কি কাজ করতেছে। কি করো তুমি? তার মন ভালো না অভিমন্য। কেন? অভিমন্য? অভিমন্য দাঁতে ব্যথা, দাঁতে মন পোকা ভালো না ধরছে, কেন? বেশি বেশি মিষ্টি খায়, দাঁতের মধ্যে পোকা হয়েছে, এখন ব্যথা দেখি করে। মাথার নিচ বেটে থাকে বোকা ছেলে। তোমার মন খারাপ কেন? একদম মন খারাপ তার। দুটো আরো লাগবে? না। হ্যাঁ, কিছুটা হয়ে গেছে, আর লাগবে? যে নাও, কোথায় দেবো পরে এগুলা? লাগবে, তুমি ধরো। পূর্বা বলো কোথায় দিবে? পূর্বা। আমাদের পূর্বা খুবই লাজুক, সে কথা বলতে চায় না। যে হচ্ছে আমাদের
ঘরোয়া পূজা। আসলে বেলুন ফুলাইতে গেলে হার্টও ভালো থাকতে হবে, হার্ট, তারপরে হচ্ছে ফুসফুসও ভালো থাকতে হবে। কারণ এই ফুসফুস যদি ভালো না থাকে একটা বেলুন ফোলানো খুবই কষ্টকর, মানে প্রচুর পরিমাণে চাপ দিতে হয়, যেটা ফুসফুসের মধ্যে চাপ পড়ে। আমি একটা জিনিস খেয়াল করলাম। আমি তো পড়াইতে পারছি না, আমি ব্যর্থ। বুঝছো সুজিত, আমি পারছি না। একটু দূর করতে হয় আর কি। বিনয় কি কালকে আসবো বলছে, ফোন দিচ্ছিল তারে? আজকে তো কোন দিন আর? নেত্রকোনা গেছিল, আমার সাথে কথা হয়েছিল, কিন্তু আমি আসার কথা বলতাম মনে নেই। বিনয় দা আসবে নাকি? এখন আসবে কল না? মহল্লায় আসলো, আমরা যে এসে উঠছি কল মহল্লা কথা আসলো না, কল মহল্লা আমার বাড়িতে পূজার জন্য কল হয়েছে, আমরা বাড়িতে কল মহল্লা করলাম, আমরা বাড়িতে ভালো লাগবে শেষ, ঠিক আছে।